সংসদ নির্বাচনের তফসিলের পর অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান টিআইবি। কর্তৃত্ববাদ পতন পরবর্তী ১.৫ বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, মব সন্ত্রাস যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না গেলে নির্বাচনেও প্রভাব ফেলবে। অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক, কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নেও ব্যর্থ হয়েছে বলে দাবি টিআইবির। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। কর্তৃত্ববাদী সরকারের পতনের পর কেটে গিয়েছে ১.৫ বছর। এ সময় জনগণের প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ২০২৫ সালে দেশজুড়ে ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ১০২ জন নিহত হয়েছেন। এ সময়ে ১৩৩৩টি অস্ত্র লুট হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সংস্কারের ক্ষেত্রে কয়েকটি রাজনৈতিক দলের অনড় অবস্থানের কারণে জুলাই সনদ দুর্বল হয়েছে। এটির কারণেই কিন্তু আমাদের জুলাই সনদ দুর্বল হয়েছে এবং তার পিছনে অন্যতম বিষয়টা ছিল যে আমাদের রাজনৈতিক দলগুলো, আমি মনে করি যে আমাদের জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। গত ১৭ মাসে মোট ৬৬টি রাজনৈতিক সহিংসতায় ১৫৮ জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন। এর মধ্যে ৫৫০টি ঘটনায় বিএনপি, ১২৪টি ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ৪৬টি ঘটনায় জামায়াত সম্পৃক্ত ছিল। ভয়ের পরিবেশ, অ্যাটমসফিয়ার অফ ইন্টিমিডেশন যেটা তৈরি করা হয়েছিল কর্তৃত্ববাদী সরকারের সময়, তাদের গোয়েন্দা সংস্থাগুলো, অন্যান্য যে অপরাধ প্রবণ সংস্থাগুলো যেগুলো করেছে। বাংলাদেশের অপরাধ বইতে এমন কোনো অপরাধ নেই যেগুলোর মধ্যে আমাদের আইন প্রয়োগের সংস্থা, গোয়েন্দা সংস্থাগুলো জড়িত ছিল না। তিনি বলেন, জবাবদিহিতা না থাকায় জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের প্রায় সব প্রতিষ্ঠানই দলীয়করণের শিকার। বাংলাদেশে মব সংস্কৃতির উৎপত্তি হয়েছে সরকার থেকেই, যার কেন্দ্রস্থল হিসেবে সচিবালয়কে দায়ী করেন টিআইবির নির্বাহী পরিচালক। হাসিবুল ইসলাম শান্ত, এসএ টিভি, ঢাকা।